ভারতের জনবিন্যাস বদল এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদল এবং উত্তর পূর্ব ভারতের জনবিন্যাস বদলের একটা চক্রান্ত হচ্ছে বাংলাদেশ এবং আধুনা পরিবর্তিত নেপালকে কেন্দ্র করে। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার সেভেন সিস্টার্স এবং পশ্চিমবাংলা দখলে নিচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পর থেকেই অ্যাকশন মোডে রয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। একটা সময় বাংলাদেশকে অবজ্ঞা আর ছোট করে দেখা ভারতীয়রা এখন নতুন বাংলাদেশের ভয়ে কাঁপছে। বাংলাদেশ সেনাবাহিনীকে চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরকে দখল করতে ট্রেনিং দিচ্ছে মার্কিন সেনাবাহিনী। না, আমরা বানিয়ে বলছি না, বরং পশ্চিমবাংলার মিডিয়ায় এমন দাবি করছে। চিকেন নেক দখলের মাধ্যমে বাংলাদেশ পশ্চিমবাংলা ও সেভেন সিস্টার্সকে ভারতীয় গোলামিমুক্ত করে গ্রেটার বাংলাদেশ গঠন করতে চলেছে। গ্রেটার বাংলাদেশ গঠনের মিশনে ছাত্র জনতার নতুন বাংলাদেশ একা নয়, পাশে রয়েছে চিকেন নেকের আরেক প্রতিবেশী দেশ নেপাল এবং সুপার পাওয়ার আমেরিকা, চীন ও পাকিস্তান। এ নিয়ে পশ্চিমবাংলার গদি মিডিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে টেলিভিশনে বসে। কি বলছে তারা, আসুন তা দেখি। আসছে ইউএস এয়ারফোর্সের C-130J সুপার হারকিউলিস, যেটা সাধারণত ইয়োকোটা এয়ারবেস জাপানে দেখা যায়, সেটা শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চট্টগ্রামে দেখা গেছিল। এবং চট্টগ্রাম এবং কক্সবাজারে আমরা যা জানতে পারছি মে মাসের যেমন ছবি দেখাচ্ছি, ঠিক সেরকম ফের বাংলাদেশ এবং মার্কিন যৌথ সামরিক মহড়া হচ্ছে বলে সূত্রের খবর। চট্টগ্রাম এবং কক্সবাজারের সামরিক মহড়া। এই মুহূর্তে ঢাকায় 120 জন মার্কিন সেনা তারা পৌঁছে গেছেন, চট্টগ্রামে পৌঁছে গেছে, কক্সবাজারে পৌঁছে গেছে, যেখান থেকে এই C-130J করে যদি চেষ্টা করা হয় শিলিগুড়ি করিডোরে পৌঁছাতে লাগবে 5 মিনিট। নীলাদ্রি ব্যানার্জি, এই সমস্ত কিছু কাকতালীয় হতে পারে না। কক্সবাজারের ম্যাপটাও যদি আপনি যখন বলছেন তখন যদি আমি চালাই যে কক্সবাজারটা যে জায়গাটাতে, টেকনাফ যে জায়গাটাতে বাংলাদেশকে নতুন খরিদ্দার হিসাবে দেখার চেষ্টা করছে ডিপ স্টেট। পাকিস্তান হয়ে গেছে অগা, একেবারে ফেলতু। এবার বাংলাদেশের ওপর ইনভেস্টমেন্ট কি বাড়ানোর চেষ্টা করছে আমেরিকান ডিপ স্টেট, এবং এটা নরেন্দ্র মোদী আগেই বুঝতে পেরে পূর্ব ভারতে সমস্ত জোর দিয়ে দেওয়া। ময়ূক, এটাকে আমেরিকান ডিপ স্টেট শুধু বলা ঠিক হবে না। নেতৃত্বে কে আছেন আমরা সবাই জানি, জর্জ সোরস বলে এক ভদ্রলোক, এবং তার বহু এজেন্ট আছে। কোথাও হিলারি ক্লিন্টন, কোথাও বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, কোথাও বা ভারতের কোনো নেতাদের এজেন্ট, সঙ্গে নেটওয়ার্ক অনেক বিস্তৃত। ডিপ স্টেটের একটি অস্ত্র হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা, এবং এদের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশে। আপনি অফিসিয়ালি বলছেন ডিপ স্টেট এটাকে একটা অস্ত্র হিসেবে রাখে, অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমি তার উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন ইংল্যান্ডে ইংলিশ চ্যানেল পেরিয়ে ফ্রান্স থেকে বহু অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশ করছে। এবার অর্থনৈতিক দিক থেকে দেখুন, ফ্রান্স ইংল্যান্ডের থেকে এগিয়ে আছে। তাও কেন অবৈধ অনুপ্রবেশকারীরা ইংল্যান্ডে ঢুকছে? কেন আজ লন্ডনের বুকে 1 লাখের বেশি লোক এর বিরুদ্ধে ডেমনস্ট্রেট করছে? কারণ তারা উপলব্ধি করছে জনবিন্যাস বদলের যে চক্রান্তটা। ঠিক একইভাবে ভারতের জনবিন্যাস বদল এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদল এবং উত্তর পূর্ব ভারতের জনবিন্যাস বদলের একটা চক্রান্ত হচ্ছে বাংলাদেশ এবং আধুনা পরিবর্তিত নেপালকে কেন্দ্র করে। যদি চিকেন স্নেককে দখল নেওয়া যায়, যেটা আপনি বলছিলেন, তাহলে উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে। বিশ্বগুরু হতে গিয়ে ভারত বিশ্বভিখারিতে পরিণত হয়েছে। দিল্লির দাসত্বমুক্ত হতে আন্দোলন শুরু করেছে ভারতের একাধিক প্রদেশ। পশ্চিমবাংলা ও সেভেন সিস্টার্সের মতো রাজ্যগুলো ভারতীয় দাসত্বমুক্ত হয়ে অবিভক্ত বাংলাদেশের অংশ হতে যাচ্ছে। ছাত্রদের গণ অভ্যুত্থানের পর নেপালও এখন উত্তরপ্রদেশ ও সিকিমকে নিজেদের বলে দাবি করছে। একসময় যে ভারত ন্যাটো ও আমেরিকার গরম দেখাতো, আজ সেই ন্যাটো ও আমেরিকা ভারতকে টুকরো টুকরো করতে চাইছে। ভারত নামক কোনো দেশও হয়তো ভবিষ্যতে আর থাকবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে সতর্ক করে বলেছিলেন বাংলাদেশকে নিয়ে না খেলতে। বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করলে ভারত নিজেই খেলার মাঠে পরিণত হবে। নরেন্দ্র মোদীকে দেওয়া সেই হুমকি যে কেবল হুমকি ছিল না, তা প্রমাণিত হচ্ছে। পশ্চিমবাংলা ও সেভেন সিস্টার্সকে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত করে অবিভক্ত বাংলাদেশ গঠন করুক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।